আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব সার দিয়ে কিভাবে মাছ চাষ করবেন। আপনারা বেশিরভাগ সময়ই সার ব্যবহার করে কিভাবে মাছ চাষ করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং কি মাছ সার দিয়ে মাছ চাষ করা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। আসলে সার এবং খৈল ব্যবহার করলে পুকুরে কি হয়? সার এবং খৈল ব্যবহার করাতে পুকুরে জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি হয় এবং পুকুরের পিএইচ ঠিক থাকে। তো খাবার কম দিয়ে মাছ বড় করার জন্য আমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে ফাইটোপ্লান্টন এবং জুপ্লান্টন প্রচুর পরিমাণে তৈরি করতে হবে। তো অনেকেই বলে থাকেন যে ভাই ফাইটোপ্লান্টন এবং জুপ্লান্টনটি আসলে কী? ভাই জুপ্লান্টন হচ্ছে এমন একটি প্লান্টন যেগুলো হচ্ছে কিছু জীবিত প্রাণী বা ছোটো ছোটো প্রাণী যেগুলো আমরা চোখে দেখতে পারি না বা দেখা যায় অনেকেই খেয়াল করি না। আর ফাইটোপ্লান্টন হচ্ছে পুকুরের শ্যাওলা, সবুজ শ্যাওলা। তো এই জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন পুকুরে কিভাবে তৈরি করবেন এবং মাছ থাকা অবস্থায় কিভাবে সার ব্যবহার করবেন। দেখেন, ক্যাটফিশ জাতীয় মাছ যারা চাষ করে থাকেন এককভাবে, দেখা গেছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো ভিন্ন। খাবারের দাম এখন বর্তমানে অনেক বাড়ার কারণে অনেকেই খাবার কিনতে পারছেন না বা খাবার কিনতে কষ্ট হচ্ছে। আসলে এককভাবে আপনারা যারা চাষ করেন শিং মাছ বা বিভিন্ন ধরনের ক্যাটফিশ জাতীয় মাছ যারা চাষ করেন তাদেরকে বলবো আপনারা এই ফাইটোপ্লান্টন এবং জুপ্লান্টনের পাশাপাশি আপনারা খাবার চালিয়ে যাবেন। কেননা ক্যাটফিশ জাতীয় মাছ শুধু ফাইটোপ্লান্টন এবং জুপ্লান্টনে অভ্যস্ত বেশি না, যার কারণে আপনাদেরকে পাশাপাশি খাবার চালিয়ে যেতে হবে, না হলে মাছের গ্রোথ আসবে না। তো এবার অনেকেই বলবেন যে ভাই তাহলে কোন মাছের ওপর আমরা এই সারগুলো নির্ভর করব। আসলে আপনারা যে মাছের ওপর সারগুলো নির্ভর করবেন সেগুলো হচ্ছে সাদামাটা মাছ, যেমন রুই, কাতল, গ্রাস কাপ, সরপুঁটি, সিলভার কাপ, মৃগেল, এই জাতীয় মাছের ওপর আপনারা সার নির্ভর চাষ করতে পারেন। কেননা এই জাতীয় মাছ বেশিরভাগ সময়ই প্লান্টন খেয়ে বেঁচে থাকে। এদের খাবারের তালিকার শীর্ষে থাকে সবসময় প্লান্টন। তো প্লান্টন তৈরি করার জন্য আপনাদেরকে কি করতে হবে? আসলে ফাইটোপ্লান্টন তৈরি করার জন্য আপনাদেরকে 100 গ্রাম পরিমাণ টিএসপি সার এবং 100 গ্রাম পরিমাণ ইউরিয়া সার, এগুলো আপনারা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রতি শতাংশতে এইগুলো ব্যবহার করবেন 100 গ্রাম করে। অনেকেই বলে থাকে এগুলো 200 গ্রাম বা 250 গ্রাম করে দিতে। আসলে আপনারা পুকুরে মাছ থাকা অবস্থায় যদি এগুলো অতি ঘন করে দেন বা বেশি করে দেন তাহলে পুকুরে গ্যাসের সৃষ্টি হতে পারে। তাই আপনাদেরকে বলবো আপনারা কম দেন, 2-3 দিন পর দেন, তাহলে আপনাদের প্রচুর পরিমাণ ফাইটোপ্লান্টন এবং প্লান্টন তৈরি হবে, আপনাদের পুকুরে গ্যাস হবে কম। যার কারণে আমি বলবো যে আপনারা 3 দিন পর দেন, কিন্তু অল্প করে দেন। তাছাড়াও আপনারা চাইলে ভুট্টার গুঁড়া, তারপর আটা, সরিষার খোল এবং লালি এগুলো ভিজিয়ে রেখে, এগুলো আপনারা 7 থেকে 8 দিন ভিজিয়ে রেখে তারপর পুকুরে দিতে পারেন প্রতি 15 দিন পর। এতে আপনাদের জুপ্লান্টন ভালো পরিমাণ তৈরি হবে। তো এরকমভাবে যদি খাবার তৈরি করে আপনারা মাছকে খাওয়াতে পারেন বা এরকমভাবে চাষ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই খাবার কম লাগবে, অল্প টাকায় মাছ চাষ করতে পারবেন। এবং যারা এককভাবে চাষ করেন তাদেরকে বলবো আপনারা খাবারের পাশাপাশি এগুলো করে যান, তাহলে আপনাদের মাছ খুব দ্রুত বড় হবে এবং আপনাদের খাবার খরচটাও কম লাগবে। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটি কথা, আমাদের কাছে উন্নত মানের ভালো মানের পোনা রয়েছে। যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাদের হ্যাচারিতে এসেও আপনারা পোনা ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছে সব ধরনের পোনা রয়েছে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।